আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ অংশের শিরোনাম। জানিয়ে দিব, নির্বাচনের আগে বিএনপিকে টেক্কা দিতে বাস কিনে সরাসরি তারিক রহমানকে কড়া হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ড শফিকুর রহমান। অবশেষে যৌথ বাহিনীর অভিযানে শুনশান এক পরিত্যক্ত এক বাড়ি থেকে খুনি ফয়সালকে গ্রেফতার করে র্যাব। চলছে সাধারণ জিজ্ঞাসাবাদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের নির্বাচন বাতিল করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। অবশেষে বহু আলোচিত ও চাঞ্চল্যকর হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করেছে র্যাব। যৌথ বাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে রাজধানীর ঢাকার একটি নির্জন ও পরিত্যক্ত এলাকায় অবস্থিত পুরনো একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই অভিযুক্তকে গ্রেফতারের ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। একই সঙ্গে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পুরো ঘটনা। র্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার একটি শুনশান এলাকায় অবস্থিত পুরনো ও বহুদিন পরিত্যক্ত একটি বাড়িতে ফয়সাল লুকিয়ে আছে এমন তথ্য নিশ্চিত হওয়ার পরপরই অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। পরে র্যাব 2 এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ দল গভীর রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন এলাকাটি সম্পূর্ণ ঘিরে ফেলা হয়, যাতে কোনোভাবেই অভিযুক্ত পালিয়ে যেতে না পারে। অভিযান চলাকালীন বাড়িটিতে প্রবেশ করে র্যাব সদস্যরা দেখতে পান, দীর্ঘদিন ব্যবহারের কোনো চিহ্ন না থাকলেও একটি কক্ষে ফয়সাল আত্মগোপন করে অবস্থান করছিল। তাকে গ্রেফতারের সময় কোনো ধরনের প্রতিরোধ বা গোলাগুলির ঘটনা ঘটেনি। খুবই শান্ত ও সুশৃঙ্খলভাবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারের পরপরই ফয়সালকে র্যাবের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে সাধারণ জিজ্ঞাসাবাদের আওতায় রাখা হয়েছে। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাদি হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত ও নির্মম অপরাধ। এই মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতার করা আমাদের জন্য একটি বড় সাফল্য। আমরা আশা করছি জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পেছনের সব রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। উল্লেখ্য, হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সাল করিম মাসুদ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে আসে। ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলছিল। মাঝে মধ্যে তার দেশত্যাগ, সীমান্ত পাড়ি কিংবা প্রভাবশালী মহলের আশ্রয়ে থাকার গুজবও ছড়িয়ে পড়ে। তবে র্যাবের সাম্প্রতিক এই অভিযানে স্পষ্ট হয়েছে, ফয়সাল বাংলাদেশেই ছিল এবং ঢাকার মধ্যেই আত্মগোপন করে অবস্থান করছিল। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযান চলাকালীন গভীর রাতে হঠাৎ করে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারেন, একটি পুরনো বাড়ি থেকে একজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে বিষয়টি নিশ্চিত হলে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়। র্যাব সূত্র আরও জানায়, ফয়সালের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা কিংবা তাকে কেউ আশ্রয় বা সহযোগিতা করেছে কিনা সেসব বিষয়েও তদন্ত চলছে। প্রয়োজনে তাকে রিমান্ডে নেবার জন্য আদালতে আবেদন করা হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই গ্রেফতার হাদি হত্যা মামলার বিচারিক প্রক্রিয়াকে অনেকটাই এগিয়ে নেবে। দীর্ঘদিন ধরে মামলাটি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছিল। প্রধান অভিযুক্ত ধরা পড়ায় এখন তদন্ত ও বিচার আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করছেন। এদিকে হাদি হত্যাকাণ্ডের নিহতের পরিবার ফয়সালের গ্রেফতারের খবরে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। অবশেষে প্রধান অভিযুক্ত গ্রেফতার হওয়ায় তারা আশা করছেন, আইনের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। র্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষ হলে ফয়সালকে রিগমত মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পরিকল্পনা, অর্থের যোগান, নির্দেশদাতা এবং সহায়তাকারীদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হবে। সব মিলিয়ে রাজধানীর এক নির্জন পুরনো বাড়ি থেকে হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সালের গ্রেফতার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এই গ্রেফতারের মধ্য দিয়ে শুধু একটি মামলার নয়, বরং একটি নির্মম হত্যাকাণ্ডের পূর্ণ সত্য উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে।
নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বক্তব্যের পাল্টাপাল্টি সুর আরও তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে এক আলোচিত বক্তব্যে বিএনপিকে টেক্কা দেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়ে সরাসরি তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে জামায়াত ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে, যার অংশ হিসেবে গণসংযোগ ও কর্মসূচি বাস্তবায়নে নতুন বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা আর পেছনে বসে রাজনীতি করব না। জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছাতে হলে রাস্তায় নামতে হবে, সংগঠিতভাবে কাজ করতে হবে। নির্বাচন সামনে রেখে আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি। তিনি ইঙ্গিত দেন, বিএনপি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখলেও মাঠ পর্যায়ে শক্ত অবস্থান গড়ে তুলতে জামায়াতও প্রস্তুত। তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া কড়া বার্তা। তিনি বলেন, কেউ যদি মনে করে এককভাবে বিরোধী রাজনীতির নেতৃত্ব দখল করে নেবে, তাহলে তারা ভুল করছে। জনগণের রাজনীতি জনগণই নির্ধারণ করবে। এই বক্তব্যকে অনেকেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির প্রতি সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। জামায়াত আমির আরও বলেন, নির্বাচনের আগে কোনো দলকে একচেটিয়া সুবিধা নিতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ভারসাম্য ফেরাতে শক্ত ও সংগঠিত বিরোধী শক্তির প্রয়োজন, আর জামায়াত সেই জায়গায় নিজেদের প্রস্তুত করছে। বাস কেনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এগুলো বিলাসিতা নয়, এটা রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বাস্তব প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে জামায়াত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের অবস্থান দৃশ্যমান করতে চায়। একই সঙ্গে বিএনপির সঙ্গে বিরোধী রাজনীতির নেতৃত্ব নিয়ে একটি নীরব প্রতিযোগিতার ইঙ্গিতও এতে পাওয়া যাচ্ছে। এদিকে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও দলটির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে বিরোধী শিবিরের নেতৃত্ব ও প্রভাব বিস্তার নিয়ে টানাপোড়েন আরও বাড়তে পারে। সব মিলিয়ে ডক্টর শফিকুর রহমানের এই কড়া হুঁশিয়ারি ও প্রস্তুতির ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বক্তব্যের ভাষা কঠোর হচ্ছে এবং বিরোধী রাজনীতির ভেতরের সমীকরণও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যানের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি পাঠানো হয়েছে বলে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে জানা গেছে। চিঠিতে নির্বাচন বাতিল বা স্থগিতের বিষয়টি সরাসরি দাবি করা না হলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব কিনা সে প্রশ্ন তোলা হয়েছে। চিঠিতে মূলত বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনী পরিবেশ যদি সব বড় রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে যদি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় কিংবা রাজনৈতিকভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়, তাহলে সেই নির্বাচন কার্যত অর্থহীন হয়ে পড়বে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই চিঠির মাধ্যমে মার্কিন কংগ্রেসের একটি অংশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে উদ্বেগের বার্তা দিতে চেয়েছে। চিঠিতে গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক সহিষ্ণুতা এবং সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের মাধ্যম। চিঠিতে আওয়ামী লীগের প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগ দেশের একটি বড় ও ঐতিহাসিক রাজনৈতিক শক্তি। এই দলকে যদি কোনোভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয় বা অংশগ্রহণের সুযোগ সংকুচিত করা হয়, তাহলে নির্বাচন একটি একতরফা বা অসম প্রতিযোগিতায় পরিণত হতে পারে। সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কমে যাওয়া, ফলাফল নিয়ে প্রশ্ন ওঠা এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হতে পারে। চিঠিতে আরও বলা হয়, একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রয়োজন সমান মাঠ, মতপ্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের সুযোগ এবং রাজনৈতিক সহিংসতা মুক্ত পরিবেশ। এসব শর্ত পূরণ না হলে নির্বাচন আয়োজন করলেও তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।
চিঠির ভাষায় বলা হয়েছে, নির্বাচন তখনই অর্থবহ হয় যখন জনগণ বিশ্বাস করে তাদের ভোটের মাধ্যমে প্রকৃত পরিবর্তন সম্ভব। এ বিষয়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বাংলাদেশের নির্বাচন একটি অভ্যন্তরীণ বিষয় এবং সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা মনে করেন, কোনো বিদেশি চাপ বা চিঠির ভিত্তিতে দেশের নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত হওয়া উচিত নয়। অন্যদিকে বিরোধী দল ও সরকার বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এই চিঠিকে গুরুত্বের সঙ্গে দেখছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ নতুন কিছু নয়। তারা মনে করে, যদি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না করা হয়, তাহলে নির্বাচন বাতিল বা স্থগিত করা ছাড়া অন্য কোনো পথ থাকবে না। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই চিঠি সরাসরি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চায় বাংলাদেশে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা বজায় থাকুক, কারণ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বা অংশগ্রহণে বাধার মুখে পড়লে নির্বাচন কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, কারণ দেশের বড় একটা ভোট ব্যাংক তখন প্রতিনিধিত্বহীন থেকে যাবে। এতে নির্বাচনোত্তর সরকার দেশি বিদেশি উভয় পর্যায়েই বৈধতা সংকটে পড়তে পারে। সব মিলিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের এই চিঠি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন বাতিল হবে কিনা কিংবা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে কিনা তা এখন নির্ভর করছে রাজনৈতিক সমঝোতা, কূটনৈতিক চাপ এবং দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ওপর। তবে এক বিষয় স্পষ্ট, আওয়ামী লীগ সহ সব বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে কোনো নির্বাচনই টেকসই বা গ্রহণযোগ্য হবে না, এটাই এখন দেশি ও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শক, আজকের খবর এই পর্যন্তই। আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।